চিড়ার কাবাব এইভাবে তৈরি করলে যে কোনো কাবাবের স্বাদকে হার মানাবে। আর এই চিড়ার কাবাব অনেক বেশি স্বাস্থ্যকর, যে কোনো বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালের নাস্তা চায়ের সাথে একেবারে জমে যাবে। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই, রান্না করা মুরগির মাংস দিয়েই আজকের এই কাবাবটি তৈরি করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি প্রথমে সবজি নিয়ে নেব। তো সবজির মধ্যে এখানে আলু নিব এবং গাজর নেব। তো অন্যান্য সবজিও কিন্তু নিতে পারেন, তবে খুব মিহি কুচি করে নিতে হবে। যেমন আজকে আমি আলু এবং গাজরটা গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা আলুটা সাধারণত এভাবে করে ধুয়ে নিতে হয়, পানির মধ্যে ধুয়ে ভালোভাবে পানিটা চিবিয়ে উঠিয়ে রাখবো। তো ধুয়ে না নিলে আঠা আঠা হয়ে যেতে পারে। আর এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নেব মাত্র। চিড়াটা খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর ভিজিয়ে রাখা যাবে না, পানিটা ঝরিয়ে হাতে চিপে উঠিয়ে রাখবো। একটা স্ট্রেনারে দিয়েও কিন্তু এই কাজটা করে নেওয়া যেতে পারে, অর্থাৎ খুব বেশি পানি কিন্তু রাখা যাবে না। চিড়াটা অত বেশি ভিজানোরও দরকার নেই। ওই যে বললাম 10 মিনিটেই এই কাবাবটা তৈরি করে নেওয়া যায়। যে কোনো কাবাব যে 10 মিনিটে তৈরি করা যেতে পারে এটা কিন্তু না দেখলে বিশ্বাসই করা যাবে না। তো আমি এই জন্য রান্না করা মাংস নিয়ে নেব। মুরগির মাংস কিন্তু আমাদের ঘরে রান্না করা অনেক সময় থাকে, সেখান থেকে 3 পিস মাংস নিয়ে ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা নেব, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং গ্রেট করা মুরগির মাংসটাও দিয়ে দেব। তো এই মুরগির মাংস কিন্তু আলাদাভাবে সিদ্ধ করেও দেওয়া যেতে পারে। পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট, সয়া সস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে তারপর গ্রেট করে নেওয়া যেতে পারে এই মুরগির মাংসটা। তো এখানে খুব ভালোভাবে হাতে প্রেস করে করে মেখে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। তো চিড়ার সাথে এবং সবজির সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব কম মশলাই কিন্তু দিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পর তারপর বাইন্ডিংয়ের জন্য একটা ডিম দিয়ে দেব এবং ওটস দিয়েছি। এখানে আধা কাপ পরিমাণ ওটস আমি 2 বারে দিয়েছি, তবে ওটসের পরিবর্তে আটা বা ময়দাও কিন্তু দেওয়া যেতে পারে, কিন্তু ওটসটা দিলে এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হবে। অনেক সময় অনেকের গ্যাসের প্রবলেম হয়ে যায় আটা বা ময়দা দিয়ে যে কোনো তৈরি করা খাবার খেলে। তো আমার চ্যানেলে ডায়েটের রেসিপি হিসেবে কিছু প্লেলিস্ট আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো সেই প্লেলিস্টেও কিন্তু আরও এরকম অনেক ধরনের রেসিপি আছে। তো এখন সবগুলো মেখে নেওয়ার পর হাতে সামান্য পানি বা তেল মিশিয়ে এভাবে করে গোল গোল অংশে প্রথমে ভাগ করে নেব। কাবাবটা ছোটো বা বড়ো যতটুকু আমরা করতে চাই, একটু বড় করে করলেই কিন্তু ভালো লাগবে। তো এই কাবাবটা তৈরির সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এভাবে হাত দিয়ে প্রেস করে করেই কিন্তু কাবাবটা তৈরি করে নিতে হবে। গরু মাংসের কাবাব বা চিকেন কাবাব যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে। আর যদি তা করে না নেন তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কাবাবটা খুলে যেতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আর আমি যেসব উপকরণগুলো ব্যবহার করলাম, একটা ডিম এবং ওটস বা আটা বা ময়দা, এগুলো কিন্তু দিয়ে নিলেই এই বাইন্ডিংটা খুব ভালোভাবে হবে এবং এভাবে তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজের নর্মাল পোর্শনে, অথবা ডিপেও রেখে দিতে পারেন। তবে ডিপে রাখলে কিন্তু একটু পানি ছেড়ে দিতে পারে, সেই বিষয়টা খেয়াল করতে হবে। তো নর্মাল পোর্শনে রেখে পরে ভেজে খেয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা বিকালের নাস্তায়, অতিথি আপ্যায়নে এমন একটা কাবাব রেসিপি থাকলে আর কিছু কিন্তু লাগবেই না। আর ঘরে থাকা সামান্য উপকরণে এত মজাদার যে কাবাব তৈরি করে নেওয়া যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আমি সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। তো ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আটা বা ময়দা যে কোনো কাবাব বা চপ খুব তাড়াতাড়ি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসে, অথচ এই চিড়ার কাবাবটা একটু সময় লাগে ভাজতে। এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। অর্থাৎ তেলে দেওয়ার পর মিডিয়াম আঁচে রাখতে হবে, আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবং একদিক খুব ভালোভাবে হওয়ার পর অপর দিকে উল্টে দিতে হবে। প্রথমে যদি উল্টো পাল্টা করা হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, এই বিষয়টাও খেয়াল করতে হবে। এজন্য একদিক খুব ভালোভাবে হয়ে নেওয়ার পর অপর পিঠ উল্টে দিতে হবে। তো একটু সময় কিন্তু লাগে এই কাবাবগুলো ভেজে নিতে। তো আমি 2 ব্যাচে সবগুলো কাবাব ভেজে নিয়েছিলাম।
তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো সবগুলো কাবাব করে ভেজে নিয়েছি। যে কোনো সসের সাথে বা মশলার সাথে এই কাবাবটা খেতে কিন্তু দারুণ লাগে। আবার ডিনার বা সকালে নাস্তা রেসিপি হিসেবেও দিয়ে নিতে পারেন অফিসে বা স্কুলের টিফিনে। তো সবগুলো কাবাব তুলে নেওয়ার পর আমি সসের সাথে পরিবেশন করে নিয়েছিলাম। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, এবং সামনে এগিয়ে চলার পথ যেন সুগম হয় সেটা কিন্তু আমরা চেষ্টা করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।